মডিফায়ার্সের দ্বিতীয় নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগে আমাদের মডিফায়ার্সের একটা ক্লাস হয়েছে এবং সেই ক্লাসে আমরা মাত্র 6টা রুলস দেখেছি। আজকের ক্লাসেও আমরা 6টা রুলস দেখব। এই 6 আর 6 টোটাল 12টা রুলসে তোমাদের মডিফায়ার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। সো তোমরা যারা আগের ক্লাসটা দেখো নাই, তোমরা একটু ইউটিউবে গিয়ে মডিফায়ার্স বাই মিশন ডিইউ লিখে সার্চ দিবা, তাহলেই পেয়ে যাবা, অথবা মডিফায়ার্স বাই সীমান্ত ভাইয়া লিখে সার্চ দিলেও হয়ে যাবে। সো আজকের সম্পূর্ণ ক্লাস জুড়ে আমি তোমাদের সাথে আছি, তোমাদের সীমান্ত ভাইয়া, পড়াশোনা করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো চলো দেরি না করে আমরা ডিরেক্টলি ক্লাসে চলে যাই। আজকের ক্লাসের শুরুতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মডিফায়ার্সে যদি তোমাকে ব্র্যাকেটের ভিতর বলে দেয় যে জিরান্ট অথবা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করো, তাহলে তুমি কিভাবে ইউজ করবা। দেখো, জিরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপল দুইটার স্ট্রাকচারই কিন্তু সেম, অর্থাৎ দুইটার স্ট্রাকচারই হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকবে। ভার্বের সাথে আইএনজি হলে সেটা জিরান্টও হয়, আবার হচ্ছে ক্ষেত্র বিশেষে প্রেজেন্ট পার্টিসিপলও হয়। এখন মেইন বিষয় হচ্ছে তোমাকে দেখা লাগবে না যে প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্টের পার্থক্য যে বিষয়গুলো আছে সেগুলো না জানলেও চলে মডিফায়ার্সের জন্য। মডিফায়ার্সের জন্য তোমাকে যে জিনিসটা জানতে হবে যে জিরান্ট মানেই ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল মানেই ভার্বের সাথে আইএনজি। যেমন দেখো, এখানে একটা বোর্ড কোশ্চেন আমি দিয়ে দিছি, যেটা ঢাকা বোর্ড 2017 সালে আসছে। এখানে বলছে হি স দ্য পিপল শূন্যস্থান ফর দেয়ার কান্ট্রি। যেহেতু এখানে বলছে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করো, প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, তুমি অর্থবোধক একটা ভার্ব আনবা, ভার্বের সাথে আইএনজি ফর্ম করে দিবা, তাহলে তোমার প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। তুমি এখানে কি দিতে পারো, স্ট্রাগলিং দিতে পারো, স্ট্রাগল এর সাথে আইএনজি করে দিবা স্ট্রাগলিং, অথবা তুমি দিতে পারো ক্রাইয়ের সাথে আইএনজি করে দিলা ক্রাইং ফর দেয়ার কান্ট্রি, অথবা তুমি দিতে পারো প্রটেস্টিং ফর দেয়ার কান্ট্রি, তুমি দিতে পারো প্রটেস্টিং ফর দেয়ার কান্ট্রি। মেইন বিষয় হচ্ছে তুমি ভার্ব আনছো, ভার্বের সাথে আইএনজি করে দিছো, তাহলে তোমার প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেছে। কিন্তু ভার্বটা অবশ্যই অর্থবোধক আনবা। তারপর দেখো বলছে এ ড্যাশ ডগ সেলডম বাইটস। এটা রাজশাহী বোর্ড 2017 সালে আসছিল এবং এখানেও বলছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভাইয়া? প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব এর সাথে আইএনজি, তাহলে তোমার প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা ভার্ব আনি, এ ড্যাশ ডগ। এটা আমরা জানি, এটা একটা মেইনলি প্রবাদ। এ বার্কিং ডগ, বার্ক মানে হচ্ছে ঘেউ ঘেউ করা, এর সাথে আইএনজি করে দিলাম, তাহলে আমাদের হয়ে যাচ্ছে এটা প্রেজেন্ট পার্টিসিপল। যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে বলছে, তাহলে জিরান্টটাও তুমি সেম ভাবে ইউজ করো। এখানে আমার বলা লাগবে না, তোমরা দুইটা কমেন্ট করে জানিয়ে দাও দুইটার অ্যান্সার কি হবে যদি বুঝে থাকো। দেখো বলছে ড্যাশ ইউজ আ জিরান্ট ইজ এ গুড এক্সারসাইজ। বলছে এই কাজটা হচ্ছে ভালো একটা ব্যায়াম বা এক্সারসাইজ। তাহলে তুমি কি দিতে পারো? তুমি দিতে পারো যে প্লে দিতে পারো। প্লে মানে কি, খেলাধুলা করা। আর জিরান করার জন্য কি করতে হবে? প্লের সাথে আইএনজি করে দিতে হবে, তাহলে হয়ে যাবে প্লেইং। তাহলে সবার লাস্টে যেটা আছে, হি ইজ ফন্ড অফ ড্যাশ ইউজ আ জিরান্ট বলছে। তাহলে তুমি এইটা নিজে একটু ট্রাই করো, তো একটু কমেন্টে অ্যান্সার করে যাও। এরপর এখন দেখবো আমরা মডিফায়ার্সের ভিতরে যদি ব্র্যাকেটে বলে যে পাস্ট পার্টিসিপল ব্যবহার করো, তাহলে কি তুমি কিভাবে অ্যান্সার করবা। যে জায়গাতে তোমার পাস্ট পার্টিসিপল ইউজ করতে বলবে সেই জায়গায় তুমি ভার্বের 3 নাম্বার ফর্মটা ইউজ করে দিবা। যেমন যেমন হচ্ছে ধরো ডু, ডিড আর হচ্ছে ডান। এটা হচ্ছে 3 নাম্বার ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। সেটা তুমি চোখ বন্ধ করে ইউজ করে দিবা। অবশ্যই ভার্বটা তুমি অর্থবোধক অনুযায়ী আনবা, মানে অর্থ অনুযায়ী আনবা। যেমন দেখো এখানে বলছে ইউজ আ পাস্ট পার্টিসিপল, তোমাকে ডিরেক্টলি বলেই দিছে যে তুমি পাস্ট পার্টিসিপল ইউজ করো, তাহলে কি করবা? ভার্বের 3 নাম্বার ফর্মটা ইউজ করবা মডিফায়ার্স এর ক্ষেত্রে। তাহলে আমরা দেখি, এটাও একটা বোর্ড কোশ্চেন, কুমিল্লা বোর্ড 2019 এ আসছে। এখানে বলছে দ্য মোবাইল ফোন ইজ আ ডিভাইস ড্যাশ বাই অল ক্লাসেস অফ পিপল। মানে মোবাইল ফোন এমন একটা ডিভাইস যেটা হচ্ছে সকল ক্লাস বা সকল শ্রেণী পেশার মানুষ কি করে? ব্যবহার করে। ব্যবহার একটা ভার্ব, তাহলে আমরা কি লিখব? ইউজ। ইউজ হচ্ছে ব্যবহার, কিন্তু আমাদের লিখতে হবে ভি3, তাহলে আমরা ইউজড লিখে দিলাম। তাহলে আমাদের পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়ে গেছে এবং আমাদের অ্যান্সারটাও হয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এখানে বলছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে ফ্রেজটা আবার কি? তুমি যখন ভি3 আনছো তখন এইটা হয়ে গেছে পাস্ট পার্টিসিপল, কিন্তু যখন এই ভি3 সাথে তুমি এক্সট্রা অন্য কোনো ওয়ার্ড আনবা, অবশ্যই সেটা ভার্ব হওয়া যাবে না। ভার্ব বাদে অন্য যে কোনো ওয়ার্ডই আনো, সেটা হয়ে যাবে ফ্রেজ। সেই জন্য তুমি ইউজড লেখছো, তুমি এরপর লিখতে পারো যে ইউজড টুডে লিখতে পারো, মানে বর্তমান সময়ে টুডে। মানে মোবাইল ফোন হচ্ছে এমন একটা ডিভাইস যেটা হচ্ছে বর্তমান সময়ে প্রায় সকল মানুষে ব্যবহার করে, সেক্ষেত্রে ইউজড টুডে। তাহলে এখানে দেখো ইউজড এইটা ভি3, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখন এর সাথে তুমি এক্সট্রা একটা ওয়ার্ড আনছো, তাই এই সম্পূর্ণটা মিলে হয়ে গেছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। বুঝতে পেরেছো? ফ্রেজ মানে হচ্ছে তোমার মেইন স্ট্রাকচার যেটা,
মানে মেইন যে নিয়ম সেইটার সাথে তুমি ভার্ব বাদে অন্য যে কোনো ওয়ার্ড আনো, নাউন আনতে পারো, প্রোনাউন আনতে পারো, প্রিপোজিশন আনতে পারো, অর্থাৎ অন্য যে কোনো ওয়ার্ড আনলে সেটা হয়ে যাবে ফ্রেজ। এরপর দেখো দেখো এখন বলছে উই মাস্ট অ্যাভয়েড টেকিং ড্যাশ ফুড, আমাদের অবশ্যই এমন খাদ্য থেকে বিরত থাকতে হবে, কিন্তু কেমন খাদ্য সেটা বলে নাই। এখানে বলছে ইউজ আ পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে কি? পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভি3। তাহলে চলো আমরা ভি3 বসাই। উই মাস্ট অ্যাভয়েড টেকিং কন্টামিনেটেড ফুড। কন্টামিনেটেড মানে হচ্ছে দূষিত, অথবা তুমি বলতে পারো অ্যাডাল্টারেটেড, তুমি বলতে পারো অ্যাডাল্টারেটেড ফুড বলতে পারো। তার মানে হচ্ছে তুমি ভি3 বসাই দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এখানে দেখো বলছে তারপর, এটা ঢাকা বোর্ড 2016, এটা কুমিল্লা বোর্ড 2019। এরপর সবার শেষে একটা আছে, এখানে বলছে আ ভিলেজ ডক্টর ইজ এ পারসন, একজন গ্রাম্য চিকিৎসক এমন একজন ব্যক্তি ড্যাশ টু অল। এখানে বলছে ড্যাশ টু অল পোস্ট মডিফাই দ্য নাও। তাহলে এটা তুমি অ্যান্সার করো তো দেখি পারো কিনা। এখানে তুমি কি করবা? অবশ্যই একটা ভি3 আনবা। তাহলে এখানে কোন ভি3 দিলে অ্যান্সার হয় একটু কমেন্ট করে জানাও তো। এরপরের নিয়মটা হচ্ছে তুমি মডিফায়ার্সে কিভাবে পারফেক্ট পার্টিসিপল ইউজ করবা সেই নিয়মটা। দেখো পারফেক্ট পার্টিসিপল তোমাদের মডিফায়ার্সের তুলনামূলক কম আসে, বাট আসলে কিভাবে অ্যান্সার করবা সেটা দেখাই দিচ্ছি। পারফেক্ট পার্টিসিপল মানেই হচ্ছে হ্যাভিং থাকবে, এর সাথে ভি3 থাকবে, তাহলে পারফেক্ট পার্টিসিপল হয়ে যাবে। পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে হ্যাভিং এর সাথে ভি3। এই হ্যাভিংটা হচ্ছে স্ট্রাকচারে সবসময় সেমই থাকবে, আর তুমি অর্থ অনুযায়ী একটা ভি3 মানে ভার বানবা। এবং তোমাদের মডিফায়ার্সে ব্র্যাকেটের ভিতর ডিরেক্টলি বলেই দিবে যে ইউজ আ পারফেক্ট পার্টিসিপল। যেমন দেখো এখানে বলছে শূন্যস্থান দ্য বুক হি ওয়াজ এবল টু অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স। এখন বইয়ের সাথে কি করলে সে হচ্ছে সব বইয়ের সকল অ্যান্সারগুলো ইজিলি দিতে পারে? অবশ্যই বইটা পড়ে বা বইটা শেষ করে। তাহলে আমরা কি বলতে পারি? দেখো হ্যাভিং, এখানে বলছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভিং থাকবেই, তাহলে আমরা হ্যাভিং লিখেই নিচ্ছি যেহেতু হ্যাভিং থাকবে। এরপর ভি3, ভি3 কি করব আমরা? এখানে বইয়ের কথা বলছে, বই কি করলে তুমি অ্যান্সার দিতে পারবা? বইটা পড়লে। তাহলে আমরা হ্যাভিং রিড দিলাম, হ্যাভিং রেড। রিডের কিন্তু ভি3ও রিড, সেই জন্য আমরা রিড লিখলাম। হ্যাভিং রিড দ্য বুক হি ওয়াজ এবল টু অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স, তার মানে সে বইটা পড়ার পর বই থেকে সকল অ্যান্সার সে ইজিলি দিতে পারতেছিল। এরপর দেখো বলছে প্রি মডিফাই দ্য নাউন উইথ দ্য পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। এখানে বলছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ ইউজ করো। এখানে কি বলছে? ড্যাশ দ্য ট্রাভেলার স্যাট আন্ডার দ্য ট্রি। এখানে মেইন স্ট্রাকচার কি? মেইন স্ট্রাকচার হ্যাভিং থাকবেই, হ্যাভিং দিলাম। হ্যাভিং এর পর ভি3 দিতে হবে, একটা ভার্বের ভি3 দিব, তাহলে দিতে পারে হ্যাভিং কমপ্লিটেড। দেখো কমপ্লিটেড একটা ভার্ব ভি3 দিলাম, হ্যাভিং, এই পুরোটা মিলে হয়ে গেছে পারফেক্ট পার্টিসিপল। এখন এইটা পুরোটা পারফেক্ট পার্টিসিপল, কিন্তু চাইছে কি? পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। তোমাদের একটু আগে আমি বললাম না ফ্রেজ মানে কি? মেইন স্ট্রাকচারের সাথে তুমি এক্সট্রা একটা দুইটা তিনটা যদি ওয়ার্ড আনো তাহলে সেটা ফ্রেজ হয়ে যায়, কিন্তু এক্সট্রা যে ওয়ার্ডটা আনবা সেটা ভার্ব হওয়া যাবে না। তাহলে এখানে কি করবো? হ্যাভিং কমপ্লিটেড ড্যাশ দ্য ট্রাভেলার স্যাট আন্ডার ট্রি। এখন কি কমপ্লিট করার পর হচ্ছে সে গাছের নিচে বসে পড়ছিল? ধরো সে একটা মিশন কমপ্লিট করতেছিল। হ্যাভিং কমপ্লিটেড দ্য মিশন, আমরা বললাম দ্য মিশন, যে মিশনটা কমপ্লিট তার একটা টার্গেট ছিল, অথবা হ্যাভিং কমপ্লিটেড তুমি টার্গেটও দিতে পারো। এখানে দিতে পারো দা টার্গেট, টার্গেট তার মানে হচ্ছে তুমি মিশন দিলেও হবে, টার্গেট দিলেও হবে, তার মানে সে তার টার্গেটটা কমপ্লিট করার পর ওই পথচারীটা ক্লান্ত হয়ে গিয়েছিল, তারপর সে হচ্ছে একটা রাস্তার ধারে গাছের নিচে বসে পড়েছিল। আমরা এইভাবেও দিতে পারি। মেইন বিষয় হচ্ছে আমরা হ্যাভিং প্লাস ভি3 দিলাম, এইটা হয়ে যাচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এর সাথে যখন আমরা এক্সট্রা দুইটা ওয়ার্ড আনছি পুরোটা মিলে হয়ে গেছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। প্রথমে ছিল পারফেক্ট পার্টিসিপল, তারপর যেহেতু আমরা এক্সট্রা ওয়ার্ড আনছি সেই জন্য হয়ে গেছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। তোমরা কে কোন কলেজ থেকে ক্লাস করতেছো একটু তোমাদের কলেজের নামটা কমেন্ট বক্সে জানিয়ে যাবে, ঠিক আছে? আর বুঝতে পারতেছো কিনা বা ক্লাসটা কেমন লাগতেছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবে। সো চলো আমরা নেক্সট রুলটা দেখি। তোমরা যারা ক্লাসটা এই পর্যন্ত দেখেছো তোমাদের জন্য একটা সুখবর, তোমরা যারা এসএসসি 26-27 ব্যাচ আছো তোমাদের জন্য একটা কোর্স অলরেডি চলতেছে এবং সেই কোর্সে ভর্তি চলতেছে। 5 মাসের লাইভ কোর্স, 5 মাসের লাইভ কোর্সে তোমাদের এইচএসসি ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং ফ্রি হ্যান্ড রাইটিং ফুল সিলেবাস কমপ্লিট করিয়ে দেওয়া হবে। এবং কোর্সের দাম কিন্তু
এতদিন 1000 টাকা ছিল, এরপর একটা ডিসকাউন্ট চলতেছিল 500 টাকা। কিন্তু তোমরা যারা আজকে এই ক্লাসটা করতেছো, সেটা হোক ইউটিউব অথবা ফেসবুক, তোমরা যদি আমাকে এই ক্লাসের স্ক্রিনশটটা পাঠাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, তাহলে কিন্তু এই কোর্সটা তোমাদের জন্য মাত্র 300 টাকা হয়ে যাবে। 300 টাকায় তুমি 5 মাসে ফুল সিলেবাস কভার করে নিতে পারবা। সো যদি ভর্তি হতে চাও দ্রুত স্ক্রিনশট করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই ফুল ক্লাস করার পর যদি ভালো লাগে তাহলেই ভর্তি হবা, নয়তো ভর্তি হওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সট রুলে চলে যাই। এখন দেখবো আমরা মডিফায়ার্সের ক্ষেত্রে ইনফিনিটিভের ব্যবহারটা কি আর ইনফিনিটিভ জিনিসটা কি। দেখো, ইনফিনিটিভ মানেই হচ্ছে তোমার টু থাকবে, এরপর ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যেটাই বলো সেটা থাকবে। অর্থাৎ তোমাকে মডিফায়ার্সের যে জায়গায় ব্র্যাকেটের ভিতর বলবে যে ইনফিনিটিভ ইউজ করো, সে জায়গায় তুমি একটা টু বসাবা, এরপর অর্থ অনুযায়ী একটা ভার্ব আনবা, তাহলে হয়ে যাবে। ভার্বটা চেঞ্জ করা লাগবে না, ভার্ব যেমন আছে অমনই বসাবা। যেমন দেখো এখানে বলছে হাউএভার, যাই হোক, উই ক্যানট স্টপ ড্রিঙ্কিং ওয়াটার, যাই হোক আমরা পানি পান করা বন্ধ করতে পারি না, ড্যাশ। তারপর বলছে ড্যাশ, এবং এখানে বলছে দেখো ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখন বলছে ইনফিনিটিভ ফ্রেজ, আগে আমরা ইনফিনিটিভ চিনি, এরপর আমরা ফ্রেজে যাব। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, তোমাদের আগেই বলেছি। তাহলে আমরা অর্থ অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী আমরা টু আনলাম, এরপর আমাদের ভার্ব আনতে হবে, ভার্বটা অবশ্যই আমরা অর্থ অনুযায়ী আনবো। আর তাহলে হবে হাউএভার, যাই হোক। দেখো বলছে উই ক্যানট স্টপ ড্রিঙ্কিং ওয়াটার, আমরা খাবার পানি বা পানি পান করা বন্ধ করতে পারি না। কেন পারি না? এরপর দেখো বলছে টু বসাইছি, এরপর কি দিব? আমরা পানি কেন খাই? বেঁচে থাকার জন্য, তাই না? বেঁচে থাকা ইংরেজি কি? টু স্টে, স্টে মানে থাকা, আর বেঁচে থাকা ইংরেজি কি? অ্যালাইভ। দেখো টু দিলাম, এটা স্ট্রাকচারে ইনফিনিটিভের জন্য। স্টে একটা ভার্ব মানে থাকা, এইটা দিলাম। এই টু প্লাস স্টে, এই দুইটা মিলে হয়ে গেছে ইনফিনিটিভ। বুঝতে পারছো? কিন্তু আমাদের বলছে কি ইনফিনিটিভ ফ্রেজ। ফ্রেজ বানানোর জন্য আমাদের মেইন স্ট্রাকচারের সাথে এক্সট্রা ওয়ার্ড আনতে হবে। এই এক্সট্রা ওয়ার্ডটা একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, চারটা হতে পারে। তুমি 5টা 10টা যাই দাও, ভার্ব দেয়া যাবে না, এটা মাথায় রাখবা। কারণ ভার্ব আমরা অলরেডি ইউজ করে ফেলছি। টু স্টে অ্যালাইভ, এই যে অ্যালাইভ মানে বেঁচে থাকা, আমরা বেঁচে থাকার জন্য পানি পান করা অফ করতে পারি না। তার মানে আমাদের বেঁচে থাকতে হলে পানি পান করতেই হবে। সেই জন্য এখানে আমরা টু দিছি, স্টে দিছি, এইটুকু ইনফিনিটিভ হয়ে গেছে। অ্যালাইভ এক্সট্রা ওয়ার্ড আনছি, সেজন্য ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে। আর এটা কিন্তু ঢাকা বোর্ড 2019-এ আসছিল। বুঝতে পারছো? আমরা রুলস শিখতেছি, পাশাপাশি রুলস এমন উদাহরণ দিয়ে শিখবো যেটা হচ্ছে বোর্ড কোশ্চেন। এতে করে আমরা বুঝতে পারবো এই রুলস থেকে কোশ্চেন আসে কিনা, আর আসলেও কিভাবে আসে। আর কোর্সের ভিতরেও কিন্তু ঠিক সেম ভাবেই তোমাদের পড়ানো হয়। এরপর দেখো বলছে উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ, আমরা ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক চর্চা করে থাকি। কেন? তারপর বাকিটা শূন্যস্থান দিছে এবং বলছে ইউজ এ ইনফিনিটিভ ফ্রেজ, আবারও ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ মানে কি? এই ইনফিনিটিভ এর সাথে আমাদের এক্সট্রা ওয়ার্ড আনতে হবে। তাহলে আনি, উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ, আমরা আগের মতোই দিতে পারি। টু স্ট্রাকচার অনুযায়ী টু দিলাম, এরপর টু স্টে, এই তো ইনফিনিটিভ হয়ে গেল। টু এর সাথে একটা ভার্ব দিলাম, ইনফিনিটিভ হয়ে গেছে। এখন টু স্টে ফিট দিলাম, যে আমরা সুস্থ থাকার জন্য আমরা এক্সারসাইজ করে থাকি। এরপর বলছে পিপল অফ অল ওয়ার্কস, সর্বস্তরের জনগণ, কেম ফরওয়ার্ড, সর্বস্তরের জনগণকে সামনের দিকে এগিয়ে আসতে হবে। ইউজ এন ইনফিনিটিভ ফ্রেজ, এইখানেও ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে আমরা কি বলতে পারি? টু স্টপ, এই দেখো টু দিলাম, টু এর সাথে একটা ভার্ব দিলাম, স্টপ মানে থামানো। তাহলে এই পুরাটুকু আমাদের ইনফিনিটিভ হয়ে গেল। যদি ফ্রেজ না বলতো তাহলে আমরা এই পর্যন্তই রাখতাম। যেহেতু ফ্রেজ বলছে আমাদের এক্সট্রা ওয়ার্ড আনতে হবে, তাহলে আমরা দিতে পারি দিস দিতে পারি। অথবা এর সাথে তুমি যদি আরো এক্সট্রা ওয়ার্ড দিতে চাও তাহলে বলতে পারো দিস প্রবলেম, শেষ তোমার অ্যান্সার। বুঝতে পারছো? তার মানে টু প্লাস ভার্ব বোঝায় ইনফিনিটিভ। টু প্লাস ভার্বের সাথে যখন তুমি এক্সট্রা ওয়ার্ড আনতেছো, এই পুরোটা মিলে হয়ে যাচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এর আগে যেমন ভার্বের সাথে আইএনজি করলে হয় তোমার প্রেজেন্ট পার্টিসিপল, এবং তার সাথে এক্সট্রা ওয়ার্ড আনলে হয় প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। ঠিক তেমনি ইনফিনিটিভের সাথে তুমি যদি এক্সট্রা ওয়ার্ড আনো তাহলে হয়ে যাবে ইনফিনিটিভ ফ্রেজ। বুঝতে পেরেছো? বুঝতে পারতেছো? যদি বুঝতে পারো একটু কমেন্ট করে জানিয়ে যাও যে জি ভাইয়া বুঝতে পারতেছি। আর ক্লাসটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানিয়ে যেও। এখন কিন্তু রাত বাজে হচ্ছে প্রায় 3টা, আমি তোমাদের জন্য ক্লাস রেকর্ড করতেছি। সো তোমরা কেমন বুঝতেছো একটু কমেন্ট করে জানিয়ে যাবা, আমি তাহলে বুঝতে পারবো যে আমার কষ্ট করাটা সার্থক। ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখন দেখবো আমরা মডিফায়ার্সে প্রিপোজিশনাল ফ্রেজ কিভাবে ইউজ করতে হয়। প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করা মডিফায়ার্সে খুব ইজি। তুমি প্রথমে একটা প্রিপোজিশন বসাবা, এরপর নাউন বা নাউন ফ্রেজ বসাই দিবা।
ফ্রেজ মানে কি তোমাদের বলছি, ফ্রেজ মানে এক্সট্রা ওয়ার্ড যেখানে কোনো ভার্ব থাকবে না। তাহলে চলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। এখানে বলছে ইউজ আ প্রিপোজিশনাল ফ্রেজ টু পোস্ট মডিফাই হাবিজাবি যা, এগুলো আমাদের দেখার দরকার নেই, আমরা জাস্ট দেখব যে কি ইউজ করতে বলছে আর কোনটা ইউজ করতে বলছে। এখানে বলছে দ্য পিপল ড্যাশ আর ডিস্টিংক্ট ফ্রম আদার্স, এটা দিনাজপুর বোর্ড 2017-তে আসছে। এরপর বলছে দেখো দ্য ওয়াটার ড্যাশ ইজ পয়জনিয়াস, ঢাকা বোর্ড 2016-তে। এরপর বলছে দ্য ভিলেজার্স সেল দেয়ার ভেজিটেবলস ড্যাশ, এইটা সিলেট বোর্ড 2019-এ আসছে, তাই না? তাহলে চলো আমরা এক দিক থেকে সলভ করে যাই, নিচ থেকে যাই আমরা। এখানে বলছে দ্য ভিলেজার্স, গ্রামবাসীরা সেল দেয়ার ভেজিটেবলস, তারা হচ্ছে তাদের ভেজিটেবল বা শাকসবজি সেল করে। কোথায় সেল করে? তারা হচ্ছে তাদের বাজারে, মানে নিকটস্থ যে লোকাল মার্কেটটা আছে সেখানে। সেই জন্য আমরা প্রিপোজিশন বসাবো, তারপর নাউন বা নাউন ফ্রেজ বসাবো। প্রিপোজিশন বসাইতে পারি কিভাবে? দ্য ভিলেজার্স সেল দেয়ার ভেজিটেবলস ইন, দিলাম ইন, এরপর নাউন বা প্রোনাউন দেব ইন দেয়ার, তারপর কি দিতে পারে? তারা কোথায় বিক্রি করে? মার্কেটে বিক্রি করে। তাহলে ইন দেয়ার মার্কেট দিতে পারি আমরা, মার্কেট, অথবা ইন দেয়ার লোকাল মার্কেট। বুঝতে পারছো? তার মানে মেইন বিষয় হচ্ছে একটা প্রিপোজিশন আনতে হবে, এরপর নাউন বা নাউন ফ্রেজ দিতে হবে। নাউন ফ্রেজ মানে কি? এই যে প্রথমে প্রিপোজিশন দিলাম, এরপর দেখো যে প্রোনাউন আর একটা নাউন দিছি, এই পুরোটা মিলে হয়েছে নাউন ফ্রেজ। এরপর দেখো বলছে দ্য ওয়াটার ড্যাশ ইজ পয়জনিয়াস, দ্য ওয়াটার অফ দিস টিউবওয়েলস, আমি টিবি লিখে দিলাম শর্ট করে টিউবওয়েলস। এখানে দেখো যে প্রথমে অফ দিয়েছি প্রিপোজিশন, এরপর দিস টিউবওয়েলস মানে এই ধরনের টিউবওয়েলের পানি পয়জনিয়াস, মানে এটা আর্সেনিক নিয়ে একটা প্যাসেজ ছিল, সেইখান থেকে অ্যান্সার আর কি, এইভাবে। এরপর দেখো তারপর বলছে দ্য পিপল ড্যাশ আর ডিস্টিংক্ট ফ্রম আদার্স, তাহলে এটা তোমরা একটু কমেন্টে অ্যান্সার করো, তাহলে এটা কিভাবে হবে? একটা প্রিপোজিশন দিবা, এরপর এক্সট্রা ওয়ার্ড দিবা, নাউন বা প্রোনাউন যেটাই দাও, তুমি প্রিপোজিশনের সাথে এক্সট্রা একটা দুইটা ওয়ার্ড দিতেছো, মানে তোমার কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যাচ্ছে। একটু কমেন্ট করে জানাও দেখি তোমরা কে কে পারতেছো আর কে কে বুঝতেছো, কমেন্ট করলে আমি বুঝতে পারবো। ঠিক আছে, এরপর চলো আমরা নেক্সট রুলে চলে যাই। আর যারা তোমরা কোর্সে ভর্তি হতে চাও, কোর্স কিন্তু তোমাদের জন্য আমি 300 টাকা করে দিছি, যারা এই ক্লাসটা করবা দ্রুত এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দাও, নক দিয়ে তুমি স্ক্রিনশটটা পাঠালেই তাহলে আমি তোমাকে হচ্ছে বলে দিব কিভাবে ভর্তি হতে পারবা। ঠিক আছে, এখন দেখবো আমরা মডিফায়ার্স এর ভিতরে অ্যাপোজিটিভ সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে অ্যাপোজিটিভ, আর সব থেকে পোলাপান বেশি ভুল করে অ্যাপোজিটিভে। সো অ্যাপোজিটিভ দেখবো যে মডিফায়ার্সে কিভাবে অ্যাপোজিটিভ ইউজ করতে হয়। দেখো মডিফায়ার্সে যদি অ্যাপোজিটিভ আসে তাহলে তোমাকে এইভাবে বলবে, একটা লাইন দিয়ে দিবা, ব্র্যাকেটের ভিতর বলবে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ জিনিসটা কি? অ্যাপোজিটিভ মানে হচ্ছে তোমার যে জায়গায় শূন্যস্থান দেওয়া থাকবে এর আগে যে নাউনটা আছে ওই নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়া ফ্রেজ আকারে। ফ্রেজ মানে কি? যেখানে কোনো ভার্ব নেই। ফ্রেজ মানে হচ্ছে কমপক্ষে দুইটা বা দুইটার অধিক শব্দ যেখানে কোনো ভার্ব নেই। বুঝতে পারছো? ভার্ব বাদে শব্দ। তাহলে দেখো কাজী নজরুল ইসলাম ড্যাশ ওয়াজ বর্ন ইন চরুলিয়া। এখন কাজী নজরুল ইসলাম চরুলিয়াতে জন্মগ্রহণ করছে, এছাড়া তার সম্পর্কে আমরা আর কি জানি? তিনি আমাদের জাতীয় কবি, তাহলে আমরা কি বলতে পারি? কাজী নজরুল ইসলাম আওয়ার ন্যাশনাল পয়েট। এই যে দেখো আমি বললাম ন্যাশনাল, এটা ধরে নাও ন্যাশনাল, আমি শর্ট করে লিখছি আওয়ার ন্যাশনাল পয়েট। আমি কি এখানে কোনো ভার্ব দিয়েছি? অনেকে এইভাবে দিবে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পয়েট। এখানে যদি ভার্ব দাও তাহলে ভুল হবে, ভার্ব দেয়া যাবে না, হোক সেটা অক্সিলারি হোক সেটা প্রিন্সিপাল, কোনোটাই দেয়া যাবে না, তুমি ভার্ব বাদে ইউজ করবা। তাহলে বলছে কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন চুরুলিয়া, এখানে আমরা এক্সট্রা ইনফরমেশন কি দিতেছি? আওয়ার ন্যাশনাল পয়েট, অথবা তুমি দিতে পারো এ ফেমাস পয়েট। এরপর আমরা দেখব হচ্ছে দ্বিতীয় নাম্বার দেখো বলছে রবীন্দ্রনাথ ঠাকুর ড্যাশ রোট মেনি পোয়েমস অ্যান্ড নোভেলস। এটা কুমিল্লা বোর্ড 2016 সালে আসছিল। রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু একজন অনেক নামকরা ব্যক্তি, তাহলে আমরা বলতে পারি কি এ ফেমাস পারসন। সবসময় চেষ্টা করবা এই টাইপের স্ট্রাকচার দেওয়ার জন্য, যাতে তোমার এখানে কোনো ভার্ব না চলে আসে। এ ফেমাস পারসন দিয়ে দিলা, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এরপর দেখো বলছে উই অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স ইন 1971, দিস ইজ বাংলাদেশ ড্যাশ, তারপর আর কিচ্ছু বলে নাই, দিস ইজ বাংলাদেশ বলছে। তাহলে কি করতে হবে?
আমাদের এক্সট্রা কিছু ইনফরমেশন দিতে হবে ভার্ব ব্যবহার না করে। বাংলাদেশ আমাদের কি? বাংলাদেশ আমাদের মাদারল্যান্ড, তাহলে আমরা ডিরেক্ট বলে দিলাম আওয়ার মাদারল্যান্ড, আওয়ার মাদারল্যান্ড, শেষ, আওয়ার মাদারল্যান্ড। তার মানে মেইন বিষয় হচ্ছে তোমার অ্যাপোজিটিভ ফ্রেজ আকারে দিতে হবে। ফ্রেজ মানে কি? 2 থেকে 3টা শব্দ যেখানে কোনো ভার্ব নাই। সো এখানে আমরা যতগুলো অ্যান্সার করলাম কোনোটাতেই কিন্তু আমরা ভার্ব ব্যবহার করিনি। ভার্ব ব্যবহার করলে শুনতে ভালো শোনা যাবে বাট ভুল হবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আর এই একটা রুল দেখলে কিন্তু আমাদের মডিফায়ার শেষ। এবং আজকের লাস্ট মডিফায়ার্সের যে রুলটা সেটা হচ্ছে ডিটারমিনার। অনেক সময় তোমাদের ব্র্যাকেটের ভিতরে বলে দেয় যে ইউজ আ ডিটারমিনার। ডিটারমিনার মানে কি? ডিটারমিনার যদি কোথাও লেখা থাকে তাহলে তুমি আর্টিকেলগুলো বসাই দিবা, তাহলে তোমার হয়ে যাবে। এখন যদি দেখো যে আর্টিকেল বসাইলে মিলতেছে না, সেই ক্ষেত্রে তুমি অল, সাম, মেনি এগুলা বসাই দিবা। অর্থাৎ আমরা কোয়ান্টিফায়ার যেগুলো শিখছি সেগুলাই। যেমন দেখো বলছে ইন বাংলাদেশ ড্যাশ ভিলেজার্স আর ভেরি হসপিটেবল। বলছে যে বাংলাদেশের মানুষ, সব ভিলেজের মানুষেরা হচ্ছে হসপিটেবল বা হচ্ছে খুবই আন্তরিক। এখন বলছে ইন বাংলাদেশ, বাংলাদেশে দ্য ভিলেজার্স বলতে পারো, নির্দিষ্ট করে তুমি দিলা দ্য ভিলেজার্স, অথবা তুমি দিতে পারো অল ভিলেজার্স, অল দিলা। মেইন বিষয় হচ্ছে যদি বলে ডিটারমিনার, ডিটারমিনার বললেই তুমি চোখ বন্ধ করে আর্টিকেলগুলো বসাই দিবা। অবশ্যই একটু দেখবা যে অর্থ অনুযায়ী হইতেছে কিনা, নয়তো তুমি আর্টিকেল না হলে অল, সাম, মেনি এগুলা বসাই। এরপর বলছে টেলিভিশন হ্যাজ বিকাম ড্যাশ মোস্ট কমন সোর্স অফ এন্টারটেইনমেন্ট। টেলিভিশন হ্যাজ বিকাম দ্য মোস্ট, আমরা দা দিয়ে দিলাম, এই যে দা দিয়ে দিলাম। এখানে বলছে ডিটারমিনার, ডিটারমিনার থাকলে আমরা আর্টিকেলগুলো দিয়ে দিব। উই মাস্ট অ্যাভয়েড টেকিং ড্যাশ অ্যাডাল্টারেটেড ফুড, আমাদের হচ্ছে এই ধরনের অ্যাডাল্টারেটেড ফুড নেওয়া উচিত নয়। তাহলে আমরা কি করতে পারি? উই মাস্ট অ্যাভয়েড টেকিং দ্য অ্যাডাল্টারেটেড ফুড দিতে পারি। এরই মাধ্যমে কিন্তু তোমাদের মডিফায়ার্সের সকল রুলস শেষ। এরপর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে মডিফায়ার্সের সকল বোর্ড কোশ্চেনগুলো এক এক করে সলভ করে দিব আমি। তোমরা ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। যারা ফেসবুকে দেখতেছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিবা, কেননা ফেসবুক পেজে কিন্তু আমাদের আবার লাইভ ক্লাস হয়। সো যারা ইউটিউবে ক্লাস দেখতেছো তারা চাইলে ফেসবুক পেজে একটু যুক্ত হয়ে যেও। আমাদের কোর্সের ডিটেলস, ফেসবুক পেজের ডিটেলস প্রথম কমেন্টে অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখানে একটু চেক করে দেখো, সবকিছু ডিটেলস ওইখানে পেয়ে যাবা। ফেসবুক পেজে কিন্তু আমাদের লাইভ ক্লাস হয়, ফ্রি লাইভ ক্লাস হয়। সো তোমরা চাইলে যুক্ত হতে পারো। আর যদি কোর্সে ভর্তি হতে চাও অফারে, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দাও, এখানে নাম্বার দেওয়া আছে। আজকে ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।